নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। শুরুতেই চোখ রাখবো মালদার খবরে। মালদা স্কুলের মাঠে ভলিবল টুর্নামেন্টে গুলি, মানিকচকে 0-4 রাউন্ড গুলি চালিয়ে টুর্নামেন্টের উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, ছিলেন শাসক দলের আরও এক নেতা। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মালদা স্কুলের মাঠে ভলিবল টুর্নামেন্টে গুলি, সেই ছবি আপনারা দেখছেন। মানিকচকে যখন এই ভলিবল টুর্নামেন্ট চলছিল তখন 0-4 রাউন্ড গুলি চালিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। যেমন জানাচ্ছিলাম, মালদা স্কুলের ছবি আপনাদের দেখাচ্ছি। স্কুলের মাঠে ভলিবল টুর্নামেন্ট চলাকালীন গুলি, মানিকচকে 0-4 রাউন্ড গুলি চালিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, ছিলেন শাসক দলের আরও এক নেতা। প্রশ্ন উঠতে শুরু করেছে যে স্কুলের মাঠে কচিকাচাদের সামনে শূন্যে কিভাবে 4 রাউন্ড গুলি চালানো সম্ভব। যদিও স্থানীয় ক্লাবের বাসিন্দারা অন্য কথা বলছেন। সব মিলিয়ে কি ছবি উঠছে আমরা জানতে চলে যাব আমাদের প্রতিনিধি শুভতোষের কাছে। শুভতোষ, এই যে 4 রাউন্ড গুলি চালানো হলো, মানছি তাদের কাছে লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল, কিন্তু একটা বাচ্চাদের টুর্নামেন্ট, ভলিবল টুর্নামেন্ট, সেখানে কি এই ঘটনা ঘটানো যায়? একেবারেই নয়। এটা ইতিমধ্যেই জেলা প্রশাসন, জেলা শাসক নিজে তদন্ত করেছে আলাদা করে এবং বিডিওকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং পুরো ঘটনার রিপোর্ট জেলা শাসককে দ্রুত জমা দেওয়ার জন্য। পাশাপাশি পুলিশ ইতিমধ্যেই কিন্তু সেই সমস্ত যে বন্দুক সিজ করে নিয়েছে। শুধু তাই নয়, যেখানে 4 জন যারা বন্দুকটা চালিয়েছিল, গুলি চালিয়েছিল, সেই 4 জনের বিরুদ্ধে পুলিশ স্বতঃস্ফূর্তভাবে মামলা শুরু করেছে এবং তাদের 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এখন এর পরবর্তী পদক্ষেপ আইনানুগ যা নেওয়ার পুলিশ সেটা নেবে, এটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে যে এইভাবে গুলি চালানো যায় না, সেটা লাইসেন্স থাকলেও আর না থাকলেও। অন্যদিকে কিন্তু এই মুহূর্তে তবে পুলিশ আগে কেন ব্যবস্থা নেয়নি, প্রশ্নটা হচ্ছে এটা। কারণ গতকাল যখন উদ্বোধন হলো সেখানে তো পুলিশ কর্মীরা ছিল, সেখানে অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন, সেখানে তৃণমূলের তাবর নেতারা ছিলেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন, যিনি কর্মাধ্যক্ষ থাকা মানে প্রশাসনিক পদ তার, তো তাহলে তারা ছিলেন। তো সেখানে পুলিশ খগেন মুর্মু রয়েছে, যদি তার সঙ্গে একটু কথা বলা যায়, তার প্রতিক্রিয়া পাওয়া যায়। একদমই তাই। পুলিশের ভূমিকা কিরকম মনে হচ্ছে? পুলিশ কেন এত দেরি করছে? পুলিশের ভূমিকা এটা প্রথম থেকে থাকা উচিত ছিল। যখন পুলিশের সামনেই এইভাবে প্রকাশ্যে ফায়ারিং হচ্ছে, তো পুলিশ তো প্রথমেই আপত্তি করতে পারতেন, বন্ধ করতে পারতেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই দায়িত্ব তাদের। এইভাবে একটা প্রকাশ্যে এত মানুষ, এত জনসমাগম আছে, সেখানে গুলি চালাচ্ছে, সেখানে ফায়ারিং করছে, সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে সেটা করছে, এটা করতে পারে না। পুলিশের এটা দায়িত্ব ছিল। আজকে দায়িত্ব জ্ঞানহীনতার কাজ করেছে পুলিশ। অন্যদিকে হচ্ছে যে এখানে আপনারা বিশেষ করে টিভি9 বাংলা যদি আজকে এই প্রচারে না নিয়ে আসতেন, তো আজকে যেভাবে এই যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হতো না। তো আমরা এই জন্যই বলতে চাইছি যে আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের প্রকাশ্যে একটা যার হচ্ছে যে বন্দুক আছে, লাইসেন্স থাকতে পারে তার, তিনি লাইসেন্স হোল্ডার হতে পারেন, তিনি তার গুলি চালাতে পারেন না। এইভাবে তাকে তো আত্মরক্ষার জন্য এখানে তাকে বন্দুক দেওয়া হয়েছে। এটা প্রকাশ্যে কোনো একটা উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ারিং করবার জন্য না, তার নিজের আত্মরক্ষার জন্য দেওয়া হয়েছে। উনি ওখানে করলেন, অথচ এটা করতে পারেন না। এটা কিভাবে করলেন? এটা কিভাবে হলো? তদন্ত করা উচিত। আমরা খবর দেখানোর পরে পুলিশ নড়েচড়ে বসলো। একদম। আপনারা যদি আজকে খবর না দেখাতেন, প্রচারে না নিয়ে আসতেন, তাহলে এই ধরনের ঘটনা ঘটছে। তার এইভাবেই তো আজকে আমাদের যেখানে সেখানে প্রকাশ্যে মানুষ আজকে খুন হচ্ছেন, গুলি করছেন, গুলিবিদ্ধ হয়ে খুন হচ্ছে পশ্চিম বাংলাতে। অর্থাৎ গুলি চালানো এটার কোনো রকম রেস্ট্রিকশন নাই। এখানে দুষ্কৃতীরাও যেভাবে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে, দিবালোকে তারা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ভয় দেখাচ্ছেন, ধুমকি দিচ্ছেন, গুলি চালাচ্ছেন, ফায়ারিং করছেন। মালদাতে 2 জন মার্ডার হয়ে গেলেন। তো এইভাবেই তো আজকে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এরা। অর্থাৎ ওদের কোনো রকম তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না।
তাদের কোনো রকম শাস্তিও হয় না, ফলে আজকে তারা প্রকাশ্যে এগুলো ঘটনা ঘটাচ্ছে। এটা পশ্চিমবাংলায় চলে, এটা পশ্চিমবাংলাতে মনে হচ্ছে যে একটা জঙ্গলের রাজত্ব চলছে। ওখানে সাবিত্রী মিত্র যাওয়ার কথা ছিল, সাবিত্রী মিত্রের আত্মীয় যিনি মানে সম্পাদক তৃণমূলের, তিনি উপস্থিত ছিলেন এবং তিনি সাবিত্রী মিত্র বলছেন যে এটা তারা নাকি আবেগে গুলিটা চালিয়ে দিয়েছে, তাদের কোনো ভুলবশত আবেগবশত তারা গুলি চালিয়েছে। এটা আবেগের কোনো প্রশ্ন ওঠে না। এত মানুষ আছে, বাচ্চা ছোট ছোট শিশুরা আছে ওখানে, তো ওই খেলার মাঠে আবেগে গুলি ফায়ারিং করে উদ্বোধন করা এটা কোনো আবেগবশত না, আসলে এটা পরিকল্পনা করে করছে। তাহলে যখন তাদের একটা উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের অনুমতি পুলিশ দিয়েছে, তাহলে পুলিশ কেন এই বিষয়টা তারা আগের থেকে জানতে পারলেন না? একদম, অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে একটা ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপাতত তোমাকে ধন্যবাদ শুভতোষ। এবং যে কথা খগেন মুর্মু বলছিলেন এবং পাশাপাশি আমাদের প্রতিনিধি শুভতোষ বলছিলেন যে আবেগবশত নাকি চারটে গুলি চালিয়ে ফেলা হলো, এরকম আজব সাফাই দিচ্ছেন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। কি বলছেন তিনি আপনাদের শোনায়। এটা আইনসঙ্গত অপরাধ, এটা করার উচিত হয়নি, ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের বাবা কাকাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটাকে ওইভাবে মানে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি হিসাবে পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে, যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় না। যাই হোক, পুলিশ সমস্ত ওগুলো মানে বন্দুকগুলোকে রিকভারি করেছেন এবং উনি অ্যাকশন নিচ্ছেন। মালদায় কি অলিতে গলিতে তাহলে বুলেট রাজ? নতুন বছরের শুরুতেই 2রা জানুয়ারি ইংরেজ বাজারে গুলি করে খুন করা হয় তৃণমূলের মালদা জেলা সহ সভাপতি দুলাল সরকারকে। সেদিন মালদার পুলিশ সুপারকে অপদার্থ বলে কটাক্ষ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী, কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই 12 দিনের মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কালিয়াচকে চলে গুলি, মাথা থেতলে প্রকাশ্য দিবালোকে খুন করা হয় তৃণমূল কর্মীকে। এরপর গত 21 তারিখ মালদা সফরে গিয়ে পুলিশ প্রশাসনকে ফের কড়া বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দেন কোনোভাবে মাফিয়া রাজ বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে আসামি ছিনতাইয়ের ঘটনার পরও কড়া বার্তা দেন ডিজি রাজীব কুমার। মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই, যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই, যারা বোনেদের উপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি, কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। এই ঘটনার পর আবারও রাজনীতিতে একটা টানাপোড়েন শুরু হয়েছে, জল ঘোলা হওয়া শুরু হয়েছে। একদিকে সজল ঘোষ কি বলছেন, অন্যদিকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তার বক্তব্য শোনাবো। শাসক দলের নেতার ছেলেরা হাতে পিস্তল নিয়ে ফেসবুকে পোস্ট দেয়, ফেসবুকে তারা পোস্ট করে, পোস্ট দিয়ে হাতে পিস্তল রিভলভার নিয়ে জানে এতে তাদের আরো এলাকায় আধিপত্য বাড়বে, কারণ এরা জানে এদের কিচ্ছু হবে না, পুলিশকে ধরতে পারবে না। কিন্তু এই মানুষকে বন্দুকের লাইসেন্স যাদের দেওয়া হয়েছে তাদের কেন দেওয়া হয়েছে? তাদের এই কারণে দেওয়া হয়েছে যে তারা আত্মরক্ষার জন্য রাখবে। এটা কোন আত্মরক্ষা? এদের লাইসেন্স ক্যান্সেল করে এদেরকে জেলে ভরা উচিত। পুলিশ পুরো ব্যাপারটা দেখছে, ডিসাইড করেছে যা যা অ্যাকশন নেওয়ার সেটা নিবে, এটুকু আমি বলতে পারি। পুলিশ এখন সাইলেন্ট নাই। আপনারা জানেন যে ইতিমধ্যে ডাইরেক্টর জেনারেল পুলিশ তিনি ঘুরে গেছেন, আইজি ঘুরে গেছেন, এডিজি ঘুরে গেছেন এবং মালদা ক্রাইম মুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলেছেন যে মাফিয়া রাজ হতে দেব না, এটা নিশ্চিন্ত জানুন।